করাচিতে অনুষ্ঠিত শুক্রবার ৫ মে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ওয়ানডে ম্যাচে ১০২ রানে জিতেছে পাকিস্তান। এই জয় অনন্য বহু কারণে। প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে এখন দারুণ ক্রিকেট খেলা দলটি। ওয়ানডে সিরিজে তাদের নিউজিল্যান্ডের সঙ্গে ব্যবধান হয়েছে ৪-০। আর যিনি ধারাবাহিকভাবে বড় স্কোর করে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি বাবর আজম। ক্রিজের দুকুল ভাসিয়ে রান করে তিনি এখন নতুন রেকর্ডের অধিকারী। ম্যাচের কথার চেয়ে এককভাবে বাবর কীর্তি তুলে ধরা অযৌক্তিক হবে না। শুক্রবার তার ব্যাট থেকে এসেছে ১০৭ রান, যা তার ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির অধিকারী এখন বাবর। এই সংস্করণে পাকিস্তানের হয়ে তার চেয়ে বেশি মানে ২০টি সেঞ্চুরি আছে একসময়ের ড্যাশিন বাহাতি সাইদ আনোয়ারের। ১৮ থেকে ২০-এর দূরত্ব খুব ঘনিষ্ঠ। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হওয়া এখন বাবরের জন্য অপেক্ষা মাত্র। একশো পেরোনের যাত্রায় বাবর আজম ওয়ানডেতে দ্রুততম ৫,০০০ রানের রেকর্ড ছুঁয়েছেন। তিনিই প্রথম ব্যাটসম্যান যিনি ১০০ ইনিংস খেলার আগেই স্পর্শ করলেন এ মাইল ফলক। রেকর্ড বুকে তার কাছাকাছি থাকাদের কথা বাদ যাবে কেন? ৯৭ ইনিংস খেলে বাবর আজম ৫,০০০ রানের মাইল ফলক পেরিয়েছেন। দক্ষিণ আফ্রিকার রান মেশিন হাশিম আমলার এই রেকর্ড ছুঁতে খেলতে হয় ১০১ ইনিংস। কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান ভিভ রিচার্ডসকে ৫,০০০ রান করতে খেলতে হয়েছে ১১৪ ইনিংস। ভারতের সেনসেশন বিরাট কোহলিও খেলেছেন ১১৪ ইনিংস। অর্জি হার্ট হিটার ডেভিড ওয়ার্নারের ৫,০০০ রান করতে খেলেছেন ১১৫ ইনিংস। পাকিস্তানের দেওয়া ৩৩৪ রানের টার্গেটে শুক্রবারের ম্যাচে নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যর্থ হয়। কিউইরা একটু ভরসা পেয়েছিল অধিনায়ক টম ল্যাথাম ও মিচেলের পার্টনারশিপে। ৮৪ রানের জুটি ছিল এই দুইজনের। ৩৩ বলে ধুমধারাক্কা পিটিয়ে ৪৬ রান করা মার্ক চ্যাপম্যান আশা দেখিয়েছিলেন। তার উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হয়ে পড়ে আনুষ্ঠানিকতা সর্বস্ব। ২৩২ রানে পর্দা নামে তাদের ইনিংসের। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।